Hello friends, WBUTT EP University B.Ed 4th semester EPC 3 practicum on installation of operating system Windows, installation of essential software and utilize এই প্র্যাকটিকামটি নিয়ে আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। তো তোমরা দেখো, এটা হচ্ছে প্র্যাকটিকামের সূচিপত্র। ইপিসি 3-র প্র্যাকটিকামের সূচিপত্র। তো এইভাবে তোমরা প্র্যাকটিকামের সূচিপত্রটা লিখবে। দেখো খুব সুন্দর করে এখানে লেখা আছে, এটা হচ্ছে প্র্যাকটিকামের সূচিপত্র। তো এইভাবে তোমরা একদম ভূমিকা থেকে সহায়ক পন্থী পর্যন্ত অর্থাৎ এটা লিখবে, সূচিপত্র অর্থাৎ কন্টেন্টে লিখবে। এরপর তোমরা ভূমিকা, এটা হচ্ছে প্র্যাকটিকামের ভূমিকা, এইভাবে তোমরা প্র্যাকটিকামের ভূমিকাটা লিখবে। তো দেখো এখানে, এরপর অপারেটিং সিস্টেমের ধারণা অর্থাৎ অপারেটিং সিস্টেম বলতে কি সেই সম্পর্কে তোমাকে সংক্ষিপ্তভাবে লিখতে হবে, অপারেটিং সিস্টেম। এরপর দেখো অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের ধাপ অর্থাৎ কি কি ধাপ আছে সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এবং এর সঙ্গে সঙ্গে তোমাকে এর ছবিগুলো অর্থাৎ প্রত্যেকটা স্টেপের ছবিগুলো অপোজিট সাইডে তোমাকে দেখিয়ে দিতে হবে। দেখো এখানে দেখানো হয়েছে, প্রত্যেকটা স্টেপের ছবি তোমাকে অপোজিট সাইডে দিয়ে দিতে হবে। এরপর দেখো আমরা স্টেপ 5, স্টেপ 6, স্টেপ 7, 8, 9 এবং 11, 12, 13 এইভাবে তোমাকে ইনস্টলেশনের ধাপগুলো দিতে হবে এবং এই প্রত্যেকটা ধাপের তোমাকে ছবি এখানে দিয়ে দিতে হবে। দেখো এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ধাপের ছবি তোমাকে এখানে দিয়ে দিতে হবে এইভাবে। এরপর দেখো অপারেটিং সিস্টেম এর উপযোগিতা কী, এর অর্থাৎ এর প্রয়োজনীয়তা কী, উপযোগিতা কী সেই সম্পর্কে তোমাকে সংক্ষিপ্তভাবে লিখতে হবে। দেখো এখানে লেখা হয়েছে। এরপর আমরা উইন্ডোজ এর ধারণা এই সম্পর্কে একটু আলোচনা করব। উইন্ডোজ এর ধারণা, তো দেখো উইন্ডোজ বলতে কি বুঝি সেই সম্পর্কে আমাকে একটু লিখতে হবে উইন্ডোজ। এবং এটার পর আমরা উইন্ডোজের যে বিভিন্ন সংস্করণ অর্থাৎ বিভিন্ন যে ভার্সন এসছে, উইন্ডোজের যে বিভিন্ন ভার্সন সেই ভার্সনগুলো এক এক করে লিখতে হবে। দেখো উইন্ডোজ 1.0, উইন্ডোজ 2.0, উইন্ডোজ 3.0, উইন্ডোজ NT 3.1, উইন্ডোজ 95 এবং এই প্রত্যেকটা ভার্সনের তোমাকে ছবিগুলো এখানে দেখিয়ে দিতে হবে। দেখো প্রত্যেকটা ভার্সনের যে পিকচার কালেক্ট করে তোমার ইন্টারনেট থেকে পিকচার কালেক্ট করে তোমাকে এখানে দেখিয়ে দিতে হবে। দেখো উইন্ডোজ 98, উইন্ডোজ মি, উইন্ডোজ 2000, উইন্ডোজ XP, উইন্ডোজ ভিস্তা এইভাবে তোমাকে লিখতে হবে এবং প্রত্যেকটা ভার্সনের পিকচার অবশ্যই তোমাকে দিতে হবে। প্রত্যেকটা ভার্সনের পিকচার তোমাকে এখানে দিয়ে দিতে হবে, অপোজিট সাইডে দিয়ে দেবে। অর্থাৎ যে পেজে লিখছো তুমি তার অপোজিট সাইডে তোমাকে দিয়ে দিতে হবে প্রত্যেকটা ভার্সন। দেখো উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ 10 এটা হচ্ছে লাস্ট ভার্সন আমরা জানি এবং আমরা এর প্রত্যেকটা ভার্সনের আবার ছবি দেবো। দেখো উইন্ডোজ 7-এর ছবি, উইন্ডোজ 8-এর, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 এইভাবে তোমাকে প্রত্যেকটা ভার্সনের ছবি অবশ্যই পিকচার দিয়ে দিতে হবে। এরপর দেখো উইন্ডোজের উপযোগিতা কী, উইন্ডোজ এর উপযোগিতা কী এই সম্পর্কে তোমাকে লিখতে হবে। দেখো হার্ডওয়্যার সাপোর্ট, ইজিএড এইভাবে তোমাকে লিখতে হবে। এরপর আমরা সফটওয়্যার ধারণাটা একটু দেখে নেব। বিভিন্ন সফটওয়্যার যে ব্যবহার হয় ল্যাপটপে বা কম্পিউটারে সেই সফটওয়্যারগুলো একটু দেখে নেব। দেখো সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার এবং কম্পিউটার সফটওয়্যার কী কী প্রয়োজন হয় সেগুলো তোমাকে দেখো এখানে লেখা আছে, এইভাবে তোমরা লিখবে কম্পিউটার সফটওয়্যার। এরপর দেখো সফটওয়্যার ইনস্টলেশনের ধাপ, কিভাবে তুমি এই যে সফটওয়্যারগুলো কিভাবে ইনস্টলেশন করবে তুমি কম্পিউটার বা ল্যাপটপে। তো দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6
স্টেপ 7 এবং স্টেপ 8 এবং প্রত্যেকটা স্টেপের তোমাকে এখানে পিকচার দিয়ে দিতে হবে। দেখো এখানে প্রত্যেকটা স্টেপের কিন্তু এখানে পিকচার দেওয়া আছে, প্রত্যেকটা স্টেপের তোমাকে পিকচার এখানে দিয়ে দিতে হবে। এরপর দেখো সফটওয়্যারের উপযোগিতা কী অর্থাৎ প্রয়োজনীয়তা কী এই সম্পর্কে তোমাকে একটু একটু করে লিখতে হবে। এটা হচ্ছে সফটওয়্যারের উপযোগিতা বা প্রয়োজনীয়তা। এরপর আমরা দেখো প্রয়োজনীয় সফটওয়্যারগুলির ইনস্টলেশন করার ধাপ এবং তাদের প্রয়োজনীয়তা। অর্থাৎ দেখো প্রথমে হচ্ছে ওয়েব ব্রাউজার। তো ওয়েব ব্রাউজার আমরা কিভাবে করব, দেখো গুগল ক্রোম কিভাবে আমরা ইনস্টলেশন করব এবং গুগল ক্রোম আমরা জানি যে ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। এবং দেখো উপযোগিতা কী, এর উপযোগী এই যে আমরা ইনস্টলেশন করছি এর উপযোগিতা কী কী হতে পারে এই সম্পর্কে, এবং এর পিকচার তোমাকে দিয়ে দিতে হবে। এই যে গুগল ক্রোমের পিকচারগুলো তোমাকে একটু দিয়ে দিতে হবে। ওয়েব ব্রাউজার যে বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার আছে, মোজিলা ফায়ারফক্স, ঠিক আছে, এইগুলো। এরপর আমরা এমএস অফিস অর্থাৎ কম্পিউটারে বা ল্যাপটপে খুবই এসেনশিয়াল একটা সফটওয়্যার এমএস অফিস। দেখো এমএস অফিস ইনস্টলেশনের ধাপ, প্রথমে তোমাকে ধাপগুলো দিতে হবে। এমএস অফিসের ধাপ, এটা হচ্ছে এমএস অফিসের ধাপ। এরপর হচ্ছে উপযোগিতা, এমএস ওয়ার্ক, এমএস এক্সেল, এমএস অ্যাক্সেস, এমএস পাওয়ার পয়েন্ট, এইগুলো প্রত্যেকটা ভাবে তো দেখো কত সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এরপর দেখো এই প্রত্যেকটার এই ছবি তোমাকে এখানে দিয়ে দিতে হবে এমএস অফিসের। এরপর দেখো ভিএলসি মিডিয়া প্লেয়ার অর্থাৎ ভিডিও প্লেয়ার, অর্থাৎ এটা এই সফটওয়্যার তোমাকে একটা ভিডিও চালু করতে গেলে একটা যে কোনো একটা মিডিয়া তোমাকে ভিডিও প্লেয়ার এটা থাকতেই হবে, এবং সেটা কিভাবে তুমি করবে। দেখো ভিএলসি মিডিয়া এটা একটা ইনস্টলেশনের ধাপ কী কী এটা দেখে নাও। এরপর দেখো উপযোগিতা কী কী। এরপর দেখো অ্যাডোবে অ্যাক্রোব্যাট অর্থাৎ তোমাকে পিডিএফ কোনো ডকুমেন্টস দেখানোর জন্য বা ভিউ করার জন্য তোমাকে কিন্তু এই একটা পিডিএফ ভিউয়ার অ্যাপস তোমাকে লাগবেই। তো এটাকেই বলছে এটা একটা অ্যাপস, সেটা কিভাবে ইনস্টলেশন করবে এটা দেখে নাও এবং এর উপযোগিতা কী সেটা দেখে নাও। এবং এর পিকচার দেখো ভিএলসির আগে যে বললাম ভিএলসি মিডিয়ারের পিকচার, এবং এটা হচ্ছে পিডিএফ রিডার অর্থাৎ পিডিএফ ভিউয়ারের একটা পিকচার, ওই অ্যাপসের পিকচার। এরপর দেখো সিডি বার্নার এটা দেখো কিভাবে করবে, এর উপযোগিতা কী। এবং অ্যান্টিভাইরাস অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার বলো, মোবাইল বলো, ল্যাপটপ বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যান্টিভাইরাস আমাদের খুবই প্রয়োজন, না হলে কিন্তু আমাদের সফটওয়্যারগুলো ঠিক আছে করতে পারে না, ঠিকঠাক প্রসেসিং হতে পারবে না অ্যান্টিভাইরাস না থাকলে, কারণ ভাইরাস অ্যাটাক হবেই। এরপর দেখো সিডি বার্নার এবং অ্যান্টিভাইরাসের এটা দেখো পিকচার। এরপর হচ্ছে আমরা উপসংহার অর্থাৎ প্র্যাকটিকামটির উপসংহার আমরা একটু দেখে নেব। এটা হচ্ছে প্র্যাকটিকামের উপসংহার, তোমরা একটু দেখে নাও প্র্যাকটিকামের উপসংহার। এরপর হচ্ছে দেখো রেফারেন্স অর্থাৎ সহায়ক গ্রন্থপঞ্জি, এভাবে তোমরা লিখবে রেফারেন্স অর্থাৎ সহায়ক গ্রন্থপঞ্জি।